হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তোমাদের শেয়ার করব। যদি এইভাবে রান্না করো তাহলে এই একটা মাত্র তরকারি দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ নিয়েছি প্রায় 150 গ্রাম মতন, আলু লম্বা করে কেটেছি, বেগুনও লম্বা করে কেটেছি, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতন লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে পেস্টটা বানিয়ে নিয়ে তারপর যদি তরকারিতে ইউজ করা হয় তাহলে তরকারির টেস্ট কিন্তু দারুণ আসে। ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলো তরকারিতে না দিয়ে কষিয়ে যদি এইভাবে মশলাগুলোকে একটু ভিজিয়ে নিয়ে তারপর তরকারিতে দেওয়া যায় তাহলে তরকারিটা খুব ভালো টেস্ট হয়। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে বেগুনগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি নরম করে ভাজবো না, একটু গায়ে রং ধরে গেলেই বেগুনগুলোকে তুলে নেব। ঠিক এই পর্যায়ে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, সামান্য একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারের মতন ছিবড়ে হয়ে যাবে। এবার আরেকটু তেল অ্যাড করে এতে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা জিরেটাকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। হালকা গন্ধ ছড়িয়ে এলে এবার স্লাইস করে কাটা পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। হালকা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এদিকে বেগুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এবার আমি আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব বেশ লাল লাল করে। আলুও ভাজা হয়ে গেছে, এই যে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, রং ধরে গেছে আলুর গায়ে। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, গুঁড়ো মশলার পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো আদা রসুনের ব্যবহার হচ্ছে না, শুধু পেঁয়াজ দিয়েই এই রান্নাটা হবে আর এই মশলাগুলো দিয়ে। মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আপনারা যদি মনে করেন তাহলে এই মশলাটার যে পেস্ট করেছিলাম তখন গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। আমি সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে তরকারিটাকে আমি কষাবো। ঢাকা দিয়ে দিয়ে কষালে তরকারির টেস্ট খুব ভালো হয়। আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না আলুটা প্রায় 70% সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু কিন্তু সেদ্ধ হয়ে এসছে, খুন্তির আগায় করে আমি একটু কেটে দেখে নিয়েছি। আমি 2-3 বার এরকম ঢাকা দিয়ে দিয়ে তরকারিটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছটা এতে দিয়ে দিলাম। প্রায় রান্নাটা অর্ধেক হয়েই এসেছে। এবার সবটা একসাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন একটু গরম জল এতে আমি অ্যাড করে দেব। অবশ্যই গরম জল দিতে হবে। গরম জলটা আমি খুব অল্প দিয়েছি, কারণ এই তরকারিটা ঝোল ঝোল হবে না, একটু গা মাখা হবে তরকারিটা। এই জলটা দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে তরকারিটাকে হতে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ আলু বেগুন দিয়েই অসাধারণ তরকারি। এটা ভাত রুটি সবার সাথেই ভালো লাগে, সব থেকে ভালো লাগে গরম গরম ভাতের সাথে, আর কিচ্ছু লাগে না। এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে অল্প হলেও এই তরকারির স্বাদ কিন্তু দারুণ বাড়িয়ে দেয়। তবে ঠিক এইরকম ভাবে যদি বানানো যায় তবেই তরকারির স্বাদ দ্বিগুণ বাড়বে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সবশেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, একদম ফ্রেশ ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করব।
অবশ্যই জানিও রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে। আজ এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।